আমি বিপ্লব চন্দ্র রায়, সহকারী শিক্ষক, সোহাগপুর আসিয়া সাফিউদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমাদের শিক্ষার্থীদের ক্লাস পুরোপুরি বন্ধ আছে, আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারছি না, তাই শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আজকে আমার একটা ক্লাস আমি আজকে তোমাদের জন্য সাজিয়েছি। এতে আশা করি তোমরা এই ক্লাসটি থেকে কিছু শিখতে পারবে। এবং পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলছি, তোমরা একটু সাথে সাথে খাতাটাকে নিয়ে নাও, খাতা কলম নিয়ে নাও, তাহলে আমাদের ক্লাসটা এগিয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়টা বলছি, আমরা আজকে পড়াবো তোমাদের অষ্টম অধ্যায়ের বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের রাসায়নিক সমীকরণ নিয়ে আমরা পড়াবো। এখন রাসায়নিক সমীকরণ লেখার পূর্বে যে বিষয়টা তোমাদের জানার প্রয়োজন আছে, যে রাসায়নিক সমীকরণটা কি, একটা বিক্রিয়ায় কি ঘটে তা লিখে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন আমরা বললাম হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। এখানে তৈরি হচ্ছে পানি। এখন আমরা যে কথাটা বললাম, এই দুইটা মিলা একটা তৈরি হলো, সেটা হলো আমার কি? পানি তৈরি হলো। আমরা যদি পানির কথা বলতে পারি, তৈরি হলো। এইভাবে বিভিন্ন বিক্রিয়াগুলা কিভাবে ঘটছে তা লিখে প্রকাশ করাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এখন এই রাসায়নিক সমীকরণগুলা লেখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন এখানে দেখো প্রোডাক্ট, রিয়েক্টেন্ট এবং রিয়েক্টেন্ট। তাহলে যারা যারা বিক্রিয়া করবে তারা থাকবে বাম পাশে, যারা উৎপাদন করবে তার যারা উৎপন্ন হবে সেটা থাকবে ডান পাশে। তাহলে লক্ষ্য করো, এখানে আমি দেখো নিয়েছি কি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। তাহলে এখানে কি পানি এবং হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক, আর পানি হচ্ছে উৎপাদ পালাম আমরা, তাই না? অনুরূপভাবে এই একটা নিয়ম। দেখো আমরা এখানে কি হচ্ছে, যে বিক্রিয়ক গুলা বাম পাশে থাকবে, উৎপাদ গুলা হবে ডান পাশে। আরেকটা হবে বিক্রিয়ক বা উৎপাদ যদি দুই বা ততোধিক হয়, বিক্রিয়ক যদি দুইটা হয়, যারা যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন, তারা দুইটা, তাদের মধ্যে কি চিহ্ন দিতে হচ্ছে? যোগ চিহ্ন দিতে হচ্ছে, তাই না? এরপর আরেকটা বিষয় খেয়াল করো, এখন এখানে যদি আমার দুইটা হাইড্রোজেন নেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমি এখানে যেমন এখানে আমি দিয়েছি দুইটা মিলে তৈরি হচ্ছে কি? পানি তৈরি হচ্ছে। এখন দেখো আমাকে সমতাকরণের স্বার্থে আমার কিন্তু দুইটা পানি তৈরি হয়, তাহলে আমাকে এখানে দুইটা দিতে হবে। তারপরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সমানুকরণ একটা বলে কথা আছে, যে আগে আগে যতটা পরমাণু ছিল, উৎপাদন হয়ে ঠিক ততটা পরমাণু থাকবে। তাহলে আমরা দেখো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে দেখো দুই, এখানে থেকে কটা হয়ে যাচ্ছে? চারটে হয়ে যাচ্ছে। তাহলে আমাকে মিলিত হওয়ার জন্য কি করতে হবে? এখানে দুইটা গুণ দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে দুই দুগুণে চারটা হাইড্রোজেন, এখানে দুই চারটা হাইড্রোজেন, আর টু আগে দেওয়া আছে কি? দুইটা অক্সিজেন দেওয়া আছে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? দুইটা অক্সিজেন দেওয়া আছে। তাহলে আমার বিক্রিয়ার আগে যা ছিল, বিক্রিয়া করো তাই হলো। এখন এই যে বিক্রিয়াগুলা ঘটলো, এই বিক্রিয়াগুলা ঘটার জন্য কিছু নিয়ম মেনে চলে, বিভিন্ন ধরনের নিয়ম। যেমন একটা প্রক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা নাম হচ্ছে কি? সংযোজন। সংযোজন হচ্ছে মিলিত হওয়া। যখন আমি কার্বন এবং অক্সিজেন মিলে কি পেলাম? আমি কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে দুইটা মিলে আমার একটা তৈরি হলো। সিমিলারলি আমি আয়রন এবং সালফার, তাহলে কি হলো? আয়রন সালফাইড তৈরি হলো। এভাবে দুইটা মিলে যখন একটা তৈরি হবে, তখন সেই বিক্রিয়ার নাম হবে কি? বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। সেটার নাম কি হবে? সংযোজন বিক্রিয়া। তারপরে আসি আমরা আরেকটা বিক্রিয়া, সেটা হবে একটা আবার আরেক
ধরনের বিক্রিয়া হবে দেখো, যেমন আমি কোনো ধাতুকে যদি জিঙ্ক, ধরো জিঙ্ককে যদি আমি বাতাসে উত্তপ্ত করি তাহলে সেখানে কি তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে দেখো এটাকে যদি বাতাসে পোড়াই তাহলে এখানে এই যে পোড়ানোটা হলো দহন, তাহলে এইটার পোড়ালে যে ধাতুর সেই ধাতুর অক্সাইড তৈরি হয় সেই ধাতুর নাম হচ্ছে কি দহন, দহন বিক্রিয়া, তার নাম হচ্ছে কি দহন বিক্রিয়া। তারপরে আসছি আমরা আরেকটা বিক্রিয়া, দেখো এখানে দেখো দেওয়া আছে জিঙ্ক প্লাস HCl, তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন কি করবে, জিঙ্ক এখানে বিক্রিয়াটা খেয়াল করো, জিঙ্ক করছে কি এখানে গিয়ে হাইড্রোজেনকে সরাই দিচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে ZnCl, ZnCl হচ্ছে, আর এখানে তৈরি হচ্ছে কি জিঙ্ক, আর তৈরি হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস। এখন তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে কোন বিক্রিয়া যদি একটি সরিয়ে নিজের সেই স্থান যদি দখল করে, হ্যাঁ সরিয়ে দেয়, তাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সেটাকে বলা হচ্ছে কি। এখন খেয়াল করে দেখো এখানে জিঙ্কের যোজনী কত, আমার জিঙ্কের যোজনী হচ্ছে 2, তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে আমার 1, তাহলে কি করতে হবে এখানে ক্লোরিনের জন্য একটা 2 দিতে হবে, তাহলে কি হলো আমার জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। কিন্তু আবার দেখো এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল, এখানে 2টা, এখানে দেখো এখানে আমার হাইড্রোজেন এখানে একটা আছে, তাই না, তো হাইড্রোজেন একটা থেকে থাকে, তাহলে আমার ক্লোরিন কয়টা আছে, এখানে ক্লোরিন একটা আছে। আমি যদি এখানে আমি যদি এখানে 2 দিয়ে দেই তাহলে দেখো কি হলো আমার জিঙ্ক, তাহলে আমার এখানে হাইড্রোজেন 2টা হয়ে গেল, এখান থেকে হাইড্রোজেন 2টা হলো, ক্লোরিন 2টা, জিঙ্ক ক্লোরাইড হয়ে গেল। এভাবে আমরা দেখলাম প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা প্রতিস্থাপনটা কি, এই বিক্রিয়াটার নাম কি পেলাম আমরা, প্রতিস্থাপন। বুঝলে কি করলো, সরিয়ে সেই জায়গা দখল করলো, তার নাম হচ্ছে প্রতিস্থাপন। এখন এই প্রতিস্থাপনের পরে আমরা আরেক ধরনের বিক্রিয়া দেখব, যেমন এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। এখন এই ক্যালসিয়াম কার্বনেট কে আমি যদি উত্তপ্ত করি তাহলে কি হবে, সেটা বিক্রিয়া হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। কি তৈরি হলো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। দেখো একটা থেকে কি তৈরি হলো, 2টা তৈরি হলো, তাহলে যে বিক্রিয়ায় একটি উৎপাদ বিশ্লিষ্ট হয়ে 2টিতে পরিণত হয় তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়ার নাম হলো বিয়োজন বিক্রিয়া। তোমরা খাতায় দেখো, তোমরা প্রথম যেটা লিখেছো যে এই সংযোজন বিক্রিয়া, সেখানে দেখেছো কি 2টাকে একত্রিত করেছিল, আর এটা কি বিয়োজন বিক্রিয়া, একটা আরেকটাকে, বিয়োজনটা কি ছিল একটা 2টা হয়ে গেছে। তাহলে এখন দেখো সংযোজন এবং বিয়োজন, সংযোজন মানে যোগ করা আর বিয়োজন মানে বিয়োগ করা, একটাকে 2টা করে ফেলছিল, তাহলে 2টা পার্থক্য হয়ে গেল না। তাহলে তোমরা এই রকম করে তোমাদের বই থেকে কমপক্ষে 5টি 7টি বিক্রিয়া বের করবে, দেখবে যে তোমরা পেয়ে যাবে প্রতিস্থাপন বিক্রিয়া পেয়ে যাবে, তোমরা আইডেন্টিফাই করে প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয়। আচ্ছা, আমি আরো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে যেমন ধরো সোডিয়াম প্লাস H2SO4, সোডিয়াম প্লাস H2SO4, তাহলে এখানে কি হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন, সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। এখন একটা জিনিস দেখো তো, এখানে
এটা কোন ধরনের বিক্রিয়া হলো? তাই দেখো একটা কি করছে এখানে সরাই দিয়েছে, কি বিক্রিয়া হচ্ছে? প্রতিস্থাপন বিক্রিয়া। তো ওইখানে সমীকরণ লিখে নিয়মের মধ্যে একটা জিনিস কিন্তু আমাদের বেশি করে মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? দেখো এখানে সালফারের যোজনী হচ্ছে 2, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তার জন্য আমি এখানে 2 দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে কি হলো? এখানে সোডিয়াম কয়টা হলো? 2টা, কিন্তু এখানে সোডিয়াম একটা ছিল। তাহলে আমি যদি এখানে 2 দেই তাহলে কিন্তু আবার এখানে মিলে গেল, তাই না? কি হলো? সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। আচ্ছা, এখন সালফেটটা সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। এখন আমি দেখো যদি সোডিয়াম অক্সাইড দেই, এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি যে বিক্রিয়াটা করাবো কিভাবে করাবো। তোমরা খেয়াল করে দেখো যে এই অংশটা হচ্ছে পজিটিভ, এই অংশটা হচ্ছে নেগেটিভ বলো, তাই না? আচ্ছা, তাই তো তোমাদের বইয়ের 77 পৃষ্ঠা দেখো যোজনী সম্পর্কে এক চার্ট দেওয়া আছে। এই যোজনী চার্টের মধ্যে দেখা দেওয়া আছে এই সোডিয়াম একযোজিত করে দেওয়া আছে, OH দ্বিযোজিত একযোজিত করে দেওয়া আছে, হাইড্রোজেন একযোজিত দেওয়া আছে, সালফেট দ্বিযোজিত করে দেওয়া আছে, তাই না? এবং দেখো এর মধ্যে দেখো এই সালফেটের সোডিয়ামের উপর পজিটিভ দেওয়া, OH এর সাথে মাইনাস দেওয়া আছে, মানে কি নেগেটিভ দেওয়া। বিক্রিয়া যখন করে তখন কি হয়? পজিটিভটা গিয়ে এই নেগেটিভের সাথে অ্যাড হয়, আর এই নেগেটিভটা গিয়ে ওর পজিটিভের সাথে অ্যাড হয়। তাহলে দেখো এখানে সোডিয়াম কি হলো? সালফেটের সাথে আসলো, আর এটা কি আসলো? ওর সাথে, তাই না? তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আবার বিষয়টা খেয়াল করো, দেখো Na2SO4 প্লাস H2O। এখন আমরা যেহেতু সমীকরণ লেখার নিয়মের মধ্যে একটা কথা ছিল যে সমীকরণের সমতা করতে হবে, এবং দেখে আমার এখানে সমতাটা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা সমতাটা যদি একটু ঠিক করার কথা আমরা যদি একটু এখানে চিন্তা করি, দেখো এখন এখানে সোডিয়াম 2টা, তাই না? এখন আমি 2 দিলাম, তাহলে কি হলো? সোডিয়াম কিন্তু আমার হয়ে গেল, তাই না? সালফেট এখানে একটা ছিল, সালফেট আমার একটা হয়ে গেল, তাই তো? এখন আমার OH তো 2টা হয়ে গেল। এখন হাইড্রোজেনও 2টা হয়েছে, অক্সিজেন 2টা হয়েছে, কিন্তু এখানে তো হাইড্রোজেন মাত্র কয়টা হয়েছে? 2টা হয়েছে, তাই না? এখানে 2টা আর এখানে 2টা, কয়টা হলো? 4টা। আমি যদি 2 দিয়ে দিই, দেখো আমার সমতা হয়ে গেল কিনা? সমতা হয়ে গেল না? আমার এখানে OH হাইড্রোজেন 2টা, এখানে 2টা 4টা, এখানে দেখো 2 দুগুণে 4, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 4টা, এখানে 4টা ঠিকই আছে, আর এখানে 2টা হয়ে গেল। এখানে ওই 2 আগে দেওয়াতে এখানে অক্সিজেনও 2টা হয়ে গেল। এইভাবে কিন্তু আমার সমীকরণটা সমতায় এসে গেল। এখন আমরা একটা তোমাদের দেব, তোমরা দেখো বাড়ি থেকে তোমরা এই তোমাদের বাসায় তোমরা প্রত্যেক কমপক্ষে 5টি করে সংযোজন বিক্রিয়া সমতাকরণ করবে। হ্যাঁ, প্রথমে বিক্রিয়াগুলো লিখবে, তারপরে সমতাকরণ করবে। হ্যাঁ, সমতাকরণ করে আমার ফোন নাম্বারে বা আমার এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করে আমাকে জানাবে তোমরা কি করলে। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, সময় মতো বাইরে যাবে না, আর নিয়মিত হাত ধোবে। ধন্যবাদ সবাইকে।